জানাচ্ছি সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। নমো তস্যা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধাস্সা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ বুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামের প্রধান ধর্মদেশক বদহন্ত আশ্বিন বুদ্ধরক্ষী বৃক্ষ মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম দীপাল মাহাতের মহোদয় এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে সংযুক্ত সকল ভিক্ষু সংঘকে নদশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক বিধায়ক সধর্ম স্টাডি আইটিএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য ভিক্ষু সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংগ্রাম দীপাল মাহাতের মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরূপ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ, আইটিএস পেজ, ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবার উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা, সকলকে সঙ্গে সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্ম দেশনা শ্রবণ করার জন্য। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 31শে ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ। আইটিএসএস পেজে আজকে ধর্ম আলোচনা অনুষ্ঠান, ধর্মদান অনুষ্ঠান উদ্বোধন করেছেন আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশস্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আইটিএসএস পেজের প্রধান এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের ভান্তে এবং জুমে উপস্থিত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষী স্থবির ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের
শ্রমণ সংঘগণ, আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। ভগবতা ভগবা লোকে দেতে অধবসাসনম তাবতা পদিগন্নাদো পূজা লোকানুকম্পায়া अपमादेन बेकवे सम्पदेता दुर्लभो बुद्धो पादो लोकास्मिन् दुर्लभो मनुष्यातपतिलाभो दुर्लभा कनसम्पत्तिं दुर्लभा पापच दुर्लभा सदामसवनं दुर्लभो च पुरुषसंसेवो Arvatane yunjata buddha sasane Sunatama sena nalagara bagunjaro Yo emasmin dhamma vinaye apamato vyesate Paya jati sangsarang dukkha santang garesate Bhavado sabbamangalang rakando sabbadevatam Sabba Buddhanubhavena Sada Sote Vabandute Bhavado Sabba Mangalang Rakando Sabba Devata Sabba Dhammanubhavena Sada Sote Vabandute Bhavado Sabba Mangalang Rakando Sabba Devata Sabba Sanganubhavena Sada Sote Vabandute সাধু Sadhu সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন রাঙ্গামাটি থেকে উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মহাদয়া মাসি। মাসিকে নমস্কার জানাচ্ছি। Sadhu 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 চলুন আমরা সবাই পঞ্চশীল হই বুদ্ধাং বন্দামি কামাং বন্দামি সাঙ্গাং বন্দামি আহাং বন্দামি সর্বদা Dutiyampi Buddhang Bandami Dhammang Bandami Sanghang Bandami Ahang Bandami Sabbuddha Tatyampi Buddhang Bandami Dhammang Bandami Sanghang Bandami Ahang Bandami Sabbuddha Okasha Bandami Bhante Dwaratena Katang Sabbang Apradang Hamatu Me Bhante Dutiyampi Okasha Bandami Bhante Dwaratena Katang Sabbang Apradang Hamatu Me Bhante Tatyampi Okasha Bandami Bhante Dwaratena Katang Sabbang Aparadang Hamatu Me Bhante Okasahang Bhante Ti Saranenu Saha Panchashilang Dhammang Yacchami Anughang Atva Shilandeta Me Bhante Dutiyampi Okasahang Bhante Ti Saranenu Saha Panchashilang Dhammang Yacchami Anughang Atva Shilandeta Me Bhante Tatyampi Okasahang Bhante Ti Saranenu Saha Panchashilang Dhammang Yacchami Anughang Atva Shilandeta Me Bhante এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের অধ্যক্ষ পরিচালক ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি।
আশ্বিন বুদ্ধরকে তো দেখতে পাচ্ছি না। ভান্তে তো এখনো জয়েন করেন নাই। মঙ্গল হোক, মঙ্গল হোক, মঙ্গল হোক। মহাং বাদামতাং বাদেতা নমো তাস্সে ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সে। नमो तस् भगवतु अरहतु सम्मा सम्बुद्धास्सा। नमो तस्सा भगवतु अरहत सम्मा सम्बुद्धास्सा। नमो तस्सा भगवतु अरहतु सम्मा सम्बुद्धास्सा। বুদ্ধং শরণং গচ্ছামি बुद्धं शरणं गच्छामि। ধাম্মং শরণং গচ্ছামি मां शरणं गच्छामि। সংঘং শরণং গচ্ছামি मां शरणं गच्छामि। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Tutiampi Buddham Saranang Gacchami. দ্বিতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি Tutiampi Dhammam Saranang Gacchami. দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি Tutiampi Sangham Saranang Gacchami. তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি Tatiampi Buddham Saranang Gacchami. তৃতীয়ম্পি ধাম্মং শরণং গচ্ছামি Tatiampi Dhammam Saranang Gacchami. তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি Tatiampi Sangham Gacchami. শরণাগমনং সম্পূর্ণং Bhante পানাতিপাতা বেরমণি শিক্ষাপদং সমাদিয়ামি Adipaveramuni Sikkhapadang Samadhiyami. ఆదిన్యాదాన వేరమణి శిక్షాపదం సమాధియామి Innadana Veramuni Sikkhapadang Samadhiyami. కామేషు మిథ్యాచార వేరమణి శిక్షాపదం సమాధియామి Kamesu Missara Veramuni Sikkhapadang Samadhiyami. ముసావాద వేరమణి శిక్షాపదం సమాధియామి Musavada Veramuni Sikkhapadang Samadhiyami. సురా మేర మజ్జపమదట్టాన వేరమణి శిక్షాపదం సమాధియామి Kameraya Majjapamadatthana Veramuni Sikkhapadang Samadhiyami. సాధు సాధు ఇమాం త్రిచరణేన సద్దిం పంచశీలం ధమ్మం సాధుకం సురక్షితం కత్వా ప్రమాదేన శీలం సంపదేత Bhante శీలేన సుగతింగంతి శీలేన భుగ సంపద శీలేన నిబ్బుతింగంతి తస్మా శీలం విశోదయే Sadhu সাধু, Sadhu আমাদের আশ্বিন ভান্তে এসেছেন। আচ্ছা, তাহলে উনি মেডিটেশন পরিচালনা করুক। আহ, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? Vandana. ভান্তে আপনার মাইকটা মিউট আছে ভান্তে। কার? ওনার? বানতে বন্দনা বানতে ওই যে মোবাইলের একটু সমস্যা ছিল, লেট হয়েছে। শুধু লেট নয়, আমি জিজ্ঞাসা করছি আপনি কেমন আছেন, তারও উত্তর পাচ্ছি না। Bhante. আচ্ছা ভালো থাকলে ভালো। আপনি পরিচালনা করুন মেডিটেশন। আচ্ছা বানতে বন্ধ। ওকে, সাধু সাধু। সবাই বসেন, সুন্দরভাবে সোজা হয়ে বসেন। হ্যাঁ, সামনে বাম হাতের উপর ডাইন হাত রাখেন, সোজা বসেন, চোখ বন্ধ, নাসিকের অগ্রভাগে মন দেন, শ্বাস প্রশ্বাসকে অনুভব করেন। শুধু শ্বাস প্রশ্বাস, শ্বাস ঢুকতেছে বাইর হচ্ছে, এই একটাকে নিয়ে যেভাবে ঢুকে আস্তে ধীরে জোরে যেভাবে হোক, শুধু আপনি
নিরপেক্ষ দৃষ্টিতে নিরীক্ষণ পর্যবেক্ষণ করবেন, জানবেন। জানাটাই হচ্ছে কাজ, যখন যেটা হয় সেটা জানা। শুরু করেন। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্ববুদ্ধানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বধর্মানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রাক্ষন্তু সর্বদেবতা সর্বসংঘানুভাবেনা সদা সত্যি ভবন্তু তে। হ্যাঁ, আচ্ছা আছে মোটামুটি হাসিতে কি হট। হ্যাঁ। না, 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 না,
তাই নেই দান করে দিলেন বন্তরে ইন্ডিয়ার মধ্যে এখন আর অনলাইনে তাসরি বিষয় অস্ট্রেলিয়া হ্যাঁ আরো দিন যদি আরো 2000 কোটি আমাদের নাজর হতি নাজর হতি ব্রাহ্মণ কম্মানো বসল হতি ব্রাহ্মণ। জন্মের দ্বারা কেউ চণ্ডাল হয় না, জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারাই চণ্ডাল হয়, কর্মের দ্বারাই ব্রাহ্মণ হয়। কর্মই সব কিছু নিয়ন্ত্রণ করে, কর্মই সুখ, কর্মই দুঃখ। সুতরাং কর্মের প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। এখন স্মৃতি সহকারে চোখ খুলে বসেন, পরবর্তী কার্যক্রম শুরু হবে। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়াল এর মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা বিদর্শন আচার্য শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান্তে, বড়ইবাগান, পশ্চিম খুলশী মহানগর, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা বন্ত। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। ত্রিকালের স্রষ্টা জগৎগুরু মহাজ্ঞানী দুঃখমুক্তির পথ প্রদর্শক দেবমানব পূজ্য ধর্মরাজ অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। ইন্টারন্যাশনাল ত্রিপিটক সধর্ম স্টাডি ITSS আমাদের যে ভার্চুয়াল প্রোগ্রামের যে ধর্ম দেশনার আয়োজন, আমাদের আশীর্বাদক অভিভাবক ভারতীয় ষষ্ঠ সংঘরাজ চৌদ্দ দিকপাল মহাতর মন্ত্রের উদ্দেশ্যে নতশির বন্দনা জানাচ্ছি। ITSS এর প্রধান উপদেষ্টা সদে ইন্দ্রবংশ ভান্তের প্রতি বন্দনা জানাচ্ছি।
স্বধর্মের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্য নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমণদের প্রতি স্নেহ আশীষ। ITSS আপনারা যারা আছেন সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমাকে ধর্মদানের জন্য আপনারা পান করেছেন। এই মুহূর্তে যে সমস্ত শ্রোতা মন্ডলী উপস্থিত আছেন আপনাদের উপস্থিতির জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশনার শুরুতে জন্ম জন্মান্তরে সঞ্চিত পুণ্য রাশি আপনাদের সবার উদ্দেশ্যে সম্ভাব্য উৎসর্গ করছি। এই পুণ্যের প্রভাবে আপনাদের সার্বিক যে মঙ্গল হোক এই প্রত্যাশা করছি আপনারা সাধুবাদের সহিত অনুমোদন করুন। সাধু 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 আচ্ছা, তো আজকে কোনো বিষয় দেওয়া হয় নাই প্রবীর সিং বাবু। তো আজকে আমার স্বাধীনতা আছে মানে নির্বাচন করার। আজকে শুধু একটা গাথা বলবো, সেই গাথা দিয়ে শেষ করব। শীত পড়তেছে, টিনের বেড়া টিনের চাল, এদিকে পাহাড়ি এলাকা শীত একটু বেশি পড়তে আছে। তো বেশি দীর্ঘায়িত করব না, দীর্ঘায়িত করারও আর ভালো লাগে না এখন। সেই জন্য গাথা একটা বলে সেটা শেষ করে দেব। সেটা হচ্ছে মহাজ্ঞানী বুদ্ধের যে বাণী, বিক্ষিপ্ত চিত্ত নেখজ্ঞ সম্মা ধম্মানপশ্যতি অপশ্যমানুষধাম্মাং দুঃখানুপরিমুচ্যতি। অর্থাৎ এই গাথাতে বুদ্ধ বলেছেন যাদের মন বা চিত্ত অস্থির, চঞ্চল এবং বিক্ষিপ্ত, তারা স্বধর্ম বুঝে না, না বুঝার জন্য দুঃখ থেকেও মুক্তি লাভ করতে পারে না। এই গাথার অর্থ হচ্ছে এটা। এটা মহাজ্ঞানী বুদ্ধের মুখ নিঃসৃত বাণী। এই গাথাতে বুদ্ধের ধর্ম দর্শনের বড় গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের লক্ষ্যটা কি? আমাদের লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি। দুঃখ আমরা কেউ চাই না, কাম্য নয়। দুঃখ থেকে আমরা মুক্তি পেতে চাই। প্রত্যেক ধর্মের লোকেরাই দুঃখ থেকে মুক্তি পেতে চায়, কিন্তু চাইলে কি হবে? সঠিক পথে তো চলতে হবে। সঠিক পথে যদি না চলে লক্ষ্যে তো পৌঁছা সম্ভব নয়। গন্তব্যতে যাইতে হইলে সে পথটা তো সঠিকভাবে জানতে হবে। বিপরীত ভাবে চললে তো গন্তব্যে যাওয়া যাবে না। তো যা হোক, বুদ্ধ বলেছেন যে অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মন যাদের, তারা স্বধর্ম বুঝে না, না বুঝার জন্য দুঃখ থেকেও মুক্তি লাভ করতে পারে না। তো আমাদের বুঝতে হবে দুঃখ কারণটা কি। বারবার জন্ম হয় বলেই দুঃখের কারণ। তাহলে জন্ম হয় কেন? কারণ কি? কেন জন্ম হয়? কে জন্ম দেয়? কোথেকে জন্ম আসে? জন্ম কেন? এগুলো আমাদের ভালো করে জানতে হবে, ভালো করে জানতে হবে। যেহেতু জন্মের কারণেই আমরা দুঃখ ভোগ করি, জরা ব্যাধি মৃত্যু, মৃত্যুর পর আবার জন্ম, এভাবে তো ঘুরতেছি। তো বুদ্ধ এই জন্ম হওয়ার পিছনে যেটা বলেছেন সেটা হচ্ছে সংস্কার। সংস্কারের কারণেই মানুষ জন্ম ধারণ করে, সংস্কারই জন্ম দেয়, সংস্কারই পুনর্জন্মের হেতু হয়, কারণ হয়। এই সংস্কারগুলি আসে কাকে বলে? অর্থাৎ যে কর্মগুলি অতীতে করা হয়েছে, কুশল হোক বা অকুশল হোক, এবং ভবিষ্যতে যে কর্মগুলি করা হবে কুশল অকুশল, এর সমষ্টিগত হচ্ছে সংস্কার। আর বর্তমানে করলে কর্ম, কর্মটাই মুহূর্তের মধ্যে সংস্কারে পরিণত হয়ে যাচ্ছে। কর্ম প্রবাহে সেগুলা পুঞ্জীভূত হয়ে যাচ্ছে, আধুনিক ডিজিটালের ভাষায় সেভ হয়ে যাচ্ছে মন বা চিত্তের মধ্যে। এই সংস্কার হচ্ছে জন্মের বীজ। এই সংস্কার আসছে কর্ম থেকে। তো কর্ম আসে থেকে আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলি
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, কায়া, মন, এই ষড়েন্দ্রিয় বাহ্যিক যে ছটা আলম্বন আছে, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, ভাব বা ধর্ম, এইগুলি বিশেষত পঞ্চকাম গুণে আসক্ত থেকেই আমাদের কর্মগুলি হচ্ছে, যেগুলি করে আমরা সংস্কার করি। এই সংস্কারে আমাদের পুনর্জন্মের হেতু হয়, দুঃখের কারণ হয়। এখানে যেখানে বুদ্ধ বলেছেন কি, যে কখন কি কর্ম হচ্ছে, ধর্ম বিক্ষিপ্ত চিত্ত নেকজ্ঞ সম্মা দম্মান পশ্যতি অপশ্যমানু সদম্মান দুঃখানু। এই যে অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনের কারণে এই মনের ভিতরে, দেহের ভিতরে কখন কি ধারণ হইতেছে সেটা তো আমরা বুঝতেছি না, জানতেছি না। কেন? অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হওয়ার কারণে। এই জন্য অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মন হইলে দেহ মনের মধ্যে কখন কি হয় এটা যদি না জানা হয়, না জানাটা হচ্ছে অবিদ্যা। অবিদ্যার কারণে, অজ্ঞতার কারণে সংস্কার হয়ে যায়, আর এই সংস্কার পুনর্জন্ম হেতু দুঃখের কারণে। সেই জন্য কি করতে হবে? আমাদের এই বিক্ষিপ্ত অস্থির চঞ্চল মনকে ধীর স্থির শান্ত সমাহিত করতে হবে। এই কাজটা করতে গেলে দানশীল ভাবনা যে কথাটা আছে, দানের দ্বারাইও অস্থির চঞ্চল বিক্ষিপ্ত স্থির করবে, শীল পালনে কিছুটা সহযোগিতা হবে। একমাত্র ভাবনার মাধ্যমেই এই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনকে ধীর স্থির শান্ত সমাহিত। এই সমাহিত মানে কি? মনের একাগ্রতা ভাব, সমাধি, একাগ্রতা ভাব, মানে যেটাকে বলা ইংলিশে ওয়ান পয়েন্টেডনেস অফ মাইন্ড, একমুখী। একমুখী, এক মন, একমুখী, একদম স্থির নিস্তরঙ্গ হইলে এই মন, তখন এই মনের ভিতরে, দেহের ভিতরে কখন কি ধারণ করে সেটা জানতে পারে, বুঝতে পারে। অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হইলে সেটা বোঝা যাবে না। তো বুদ্ধের ধর্মটা হচ্ছে মনস্তাত্ত্বিক ধর্ম, মনের ধর্ম, মনকে কেন্দ্র করেই ধর্ম। এই মনের সাথে যদি আমরা না থাকি, কখন প্রত্যেকটা মুহূর্ত যতক্ষণ সজাগ সচেতন থাকে ততক্ষণ আমাদের মনের সাথে থাকতে হবে। মন কি করে না করে, কি চিন্তা করে, কি পরিকল্পনা করে, এগুলো আমাদের সাথে সাথে জানতে হবে, এবং আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলির সাথে বাহ্যিক আলমন বিষয়ের স্পর্শ হইলে, স্পর্শ কারণে বেদনা হয়, অনুভূতি হয়। ভালো লাগলে সুখ বেদনা, ভালো না লাগলে দুঃখ বেদনা, ভালো না লাগলে আমাদের কি হয় ভালো লাগবে, নয় ভালো লাগবে না, নয় ভালো নয় মন্দ নয়। এইভাবে আমাদের মনের মধ্যে কি চিত্ত, এই স্পর্শকানে যখন বেদনা, চিত্ত অস্থির হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। কিসের প্রতি? চোখে দেখিলে রূপের প্রতি, কানে দেখিলে শব্দের প্রতি, নাসিকায় ঘ্রাণের প্রতি, জিহ্বায় রসাস্বাদনের প্রতি, কায়ে স্পর্শ প্রতি, মনে ভাব বা ধর্মের প্রতি। এইভাবে চিত্ত অস্থির হইয়া যায়। কখন? ওই যে স্পর্শ হইলে, আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলির সাথে বাহ্যিক। আমাদের স্বাভাবিকভাবে চিত্ত নির্মল, ভাস্বর স্বভাব প্রকৃতির, কিন্তু এই চিত্ত নির্মল, ভাস্বর, স্থির থাকে না। কখন? আভ্যন্তরীণ ইন্দ্রিয়গুলির সাথে বাহ্যিক আলমন বিষয় যখন স্পর্শ হয়, তখন এই চিত্ত অস্থির হয়, চঞ্চল হয়, বিক্ষিপ্ত হয়ে যায়। কিসের প্রতি? আলম্বনের প্রতি, বিষয়ের প্রতি। তখন মানুষ এই বেদনার কারণে তৃষ্ণার কারণে উপাদান তখন কি হয়? যে মানুষ অস্থির চঞ্চল বিক্ষিপ্ত, তখন আলম্বনের প্রতি, বিষয়ের প্রতি ঝুঁকে পড়ে। তখন লোভ, দেশ,
মোহযুক্ত হয়ে কর্ম সৃষ্টি হয়, কর্মের কারণে আবার সংস্কার হয়ে যাচ্ছে, এই সংস্কার আবার পুনর্জন্মের হেতু হচ্ছে। এইভাবে অহরহ এই সংস্কার যাচ্ছে। বুদ্ধ বলেছেন চেতনাহং বিক্ষোভে কর্মং বেদামি, মনে মনে চেতনা করলেও কর্ম হয়ে যায়। অথচ আমরা তো সেটা জানতেছি না, মনের ভিতরে কখন কি চেতনা উৎপন্ন হয় আমাদের অস্থির চঞ্চল বিক্ষিপ্ত কারণে আমরা তো জানতেছি না, কারণ আমরা তো মনের সাথে নাই। মনে কি চিন্তা করে কি পরিকল্পনা করে আমরা তো মনের সাথে নাই। ফলে আমাদের অহরহ কর্ম সৃষ্টি হচ্ছে, সংস্কার বাড়তেছে। সংস্কার বাড়া মানে পুনর্জন্মের হেতু বাড়া, বারবার জন্মের কারণ হওয়া। তাই এই জন্য বুদ্ধ বলেছেন অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মন কখন কি ধারণ করে মনের মধ্যে দেহের মধ্যে জানে না, না জানার জন্য দুঃখ থেকে মুক্তি পাইতে পারে না। জানতেছে না বলেই তো কখন দেহ মনের কখন কি ধারণ হচ্ছে সেই মুহূর্তে না জানার কারণে, যথাযথভাবে না জানার কারণে লোভ দেশ মোহের বশবর্তী হয়ে কি হচ্ছে কর্ম হচ্ছে, লোভের সাথে মোহযুক্ত কর্ম হচ্ছে, সংস্কার হয়ে যাচ্ছে। দেশের সাথে মোহযুক্ত কর্ম হচ্ছে, সংস্কার হয়ে যাচ্ছে। এইভাবে অহরহ আমরা কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি, আর সংস্কার হচ্ছে পুনর্জন্মের হেতু, দুঃখের কারণ। তো এই জন্যে আমাদের কি করতে হবে, দুঃখ থেকে মুক্তি লাভ করতে হইলে অবশ্যই আমাদের সংস্কার যা হয়েছে এখন থেকে যেন আর কোনো লোভ দেশ মোহের কারণে, তৃষ্ণা আসক্তির কারণে যাতে কর্ম না হয়, সেজন্য আমাদের সবসময় সজাগ সচেতন সতর্ক থাকতে হবে। কিন্তু আমরা তো সজাগ সচেতন নেই, কারণ আমরা তো বুদ্ধের আর্যষ্টাঙ্গের মার্গ মতে আমরা বিচরণ করতেছি না। আমাদের তো এখনো সম্যক দৃষ্টি সম্পন্ন হয় নাই সঠিক কোন পথে চলবো। শীল সমাধি প্রজ্ঞাতে আমরা নাই। আমরা আছি সাকারের চর্চা নিয়ে, অহরহ আমরা সাকারের চর্চা নিয়ে আছি। ফলে আমাদের বরং মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণার কারণে কর্ম করে করে সংস্কার বাড়াচ্ছি। আমাদের বুঝতে হবে বুদ্ধের ধর্ম হচ্ছে সম্পূর্ণ মনস্তাত্ত্বিক ধর্ম, মনের ধর্ম। মনকে নিয়ে থাকা, মন সবসময় চিন্তা করে পরিকল্পনা করে এবং সেটা বাস্তবায়ন করার জন্য কর্ম করে, তারপরে সংস্কার হয়ে যায়। এইভাবে সংস্কার বাড়াচ্ছি। সংস্কার কিন্তু কমাইতেছি না, অহরহ সংস্কার বাড়াচ্ছি। এর থেকে বেরোতে হইলে একমাত্র এই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মন পরিহার করে সব সময় সজাগ সচেতন থাকতে হবে। এখানে মানব চিহ্ন পূজা, কামনা বাসনা প্রার্থনা, মূর্তি বানাইয়ে মুক্তি কামনা, দেশান্তর করে মুক্তি কামনা, এইসবের কোনো গুরুত্ব নেই। বুদ্ধের ধর্ম দর্শনে এইসবের কোনো গুরুত্ব নেই। তাহলে বুদ্ধের ধর্ম দর্শন হচ্ছে শুধুমাত্র, যেহেতু নিজে ত্রাণকর্তা, অন্য কোনো ত্রাণকর্তা নেই, তাহলে অন্য উপায়ে মুক্তি পাওয়ার, দুঃখ থেকে মুক্তি পাওয়ার কোনো অর্থহীন অনর্থক। অথচ সঠিক বুদ্ধ ধর্ম দর্শন না জানার কারণে আজকে আমরা সাকারের চর্চা নিয়ে ধর্ম করতেছি, নিরাকারের চর্চা নিয়ে আমরা নাই। আমরা মনের সাথে নাই, নিজের মনের সাথে নাই। অথচ বুদ্ধ হচ্ছে অপ্রমাদেন সম্পাদয়ত বয়ধাম্মা সাংকারা অপমাদেন সম্পদ, বুদ্ধের অন্তিম বাণী। এই সংস্কার সমূহ বিয়শীল ক্ষয়শীল, কারণ সংস্কার যতদিন থাকবে ততদিন পুনর্জন্মের হেতু হবে, জন্মের হেতু হবে। জন্ম হইলে আবার কুশল নিজের ইচ্ছায় অনিচ্ছায় জানতে অজান্তে কর্ম করে করে আবার সংস্কার বাড়তেছে। তাহলে অতীতেরও সংস্কার আছে, বর্তমান জন্মের হেতুর কারণে আবারও সংস্কার বাড়াচ্ছে। যতই সংস্কার বাড়াচ্ছে ততই জন্মের বীজ বাড়াচ্ছে, জন্মের হেতু বাড়াচ্ছে। জন্মের হেতু বাড়ানো মানে দুঃখ থেকে মুক্তি নেই, বরং দুঃখ বাড়ানো। দুঃখ কমানো নয়, দুঃখ বাড়ানো। এইভাবেই চলছে আমাদের জীবন প্রবাহ। এখনো আমরা দুর্লভ মনুষ্যত্ব লাভ করে বুদ্ধের সঠিক ধর্ম দর্শনের জ্ঞানের অভাবে আমরা
নিজের উপর নির্ভরশীল না হয়ে অন্যের উপর নির্ভরশীল, নিরাকারের চর্চা মনস্তাত্ত্বিক ধর্মের প্রতি গুরুত্ব না দিয়ে সাকারের চর্চার উপর গুরুত্ব দিয়ে আমরা ধর্ম করতেছি। এগুলি করে কোনোদিন এই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনকে ধীর স্থির শান্ত সমাহিত করা সম্ভব নয়, কখনো সম্ভব নয়। সেই জন্য কি করতে হবে? আমাদের ওই যে মহাজ্ঞানী বুদ্ধের ধর্ম, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন ছাড়া এই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনকে ধীর স্থির শান্ত সমাহিত করা কখনো সম্ভব নয়। শীলে প্রতিষ্ঠিত থেকে, কারণ শীল হচ্ছে ধ্যানের ভিত্তি, কায়বাক্য মনের সংযম। শীল পালনের দ্বারা যদি হয় তো শীল পরিপূর্ণ হলে তখন ভাবনা আসবে, মনের একাগ্রতা আসবে, একাগ্রতা স্থিতের শান্ত সমাহিত ভাব আসবে। সেই স্থির শান্ত সমাহিত ভাবই বুঝতে পারবে দেহ মনে কখন কি ধারণ হচ্ছে। সেই ধারণকৃত জিনিসটাকে লোভ দেশ মোহ থেকে মুক্ত হয়ে অলোভ অদেশ অমোহ স্থিতি সহকারে সেটা উত্তীর্ণ হইতে হবে। কোন বিষয়ের প্রতি মানে মুহ্যমান হওয়া, মোহিত হওয়া, আকর্ষিত হওয়া যাবে না। শুধুমাত্র নিরপেক্ষ দৃষ্টিতে নিরীক্ষণ পর্যবেক্ষণ করতে হবে। তাই আমরা তো যেহেতু মনের সাথে নাই, মনে কি চিন্তা করে কি আমরা যেটা দেখতেছি না, জানতেছি না, কখন কি ধারণার সেটাও জানতেছি না। ফলে কি হচ্ছে, মনের পিছনে না থাকার কারণে পর্যবেক্ষণ করার না করতেছি না বলেই এই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মন কখন মানে যখন যা চায়, যখন যেদিকে চায় সেদিকে আমরা যাচ্ছি, সেটাই করতেছি। ফলে অহরহ সংস্কার বা কর্ম করে সংস্কার বাড়াচ্ছি, আর সংস্কার ওই পুনর্জন্মের হেতু দুঃখের কারণ হচ্ছে বারবার। আর যতই জন্ম নেবে ততই কর্ম করে সংস্কার বাড়বে। সংস্কার বাড়া মানে জন্মের বীজ বাড়ানো, এর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। এই বের হতে হইলে, দুঃখ থেকে মুক্তি লাভ করতে হইলে চিত্ত ধীর স্থির শান্ত সমাহিত করতে হবে, আর সেটা ভাবনা ছাড়া কোনো সম্ভব নয়। ভাবনা শীলে প্রতিষ্ঠিত থেকে ভাবনার মাধ্যমেই একমাত্র যখন একাগ্রতা হবে, সমাধি হবে, চিত্ত যখন সমাধি হবে, স্থির হবে, একমুখী হবে, তখন ওই যখন যা হবে দেহ মনে সেটা জানতে পারবে। এই জানার ভিতরে কোনো লোভ দেশ মোহ থাকতে পারবে না, অলোভ দেশ মোহ নিয়ে থাকতে হবে, সেইভাবে স্থিতি করবে। তাহলেই নতুন ভাবে কোনো সংস্কার হবে না। এই স্থিতির মাধ্যমে, সমাধির মাধ্যমে প্রজ্ঞা উৎপন্ন হবে, অর্থাৎ জগতের যেটা যেরকম সেটা সেইভাবে জানে দেখে তখন আসক্ত নয়, নিরাসক্ত ভাবে অগ্রসর হয় জীবন, এবং জগতের অনিত্য দুঃখ অনাত্ম জ্ঞান, তিলক্ষণ জ্ঞান উৎপন্ন হয়। অলোভ অদেশ অমোহ চিত্ত নিয়ে সবসময় থাকার মনের একটা জ্ঞান উৎপন্ন হয়, এবং সেই জ্ঞানের মাধ্যমে জগতের স্বরূপ যথাযথ বুঝার কারণে কোনো বিষয়ের প্রতি আকর্ষণ আর সৃষ্টি হয় না। হ্যাঁ, তৃষ্ণা দ্বারা তৃষ্ণাকে জয় করার চেষ্টা থাকে, এবং সেইভাবে মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা গুলি আস্তে আস্তে কেটে যায় প্রজ্ঞা উৎপন্ন হলে। এইভাবেই দুঃখ থেকে মুক্তির পথ ধাপে ধাপে মার্গফল লাভ করলে তখন ওই বিমুক্তির পথে অগ্রসর হয়। এটা করতে গেলে তো অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মন দিয়া হবে না, কারণ অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনে কখনো দেহ মনে যখন যেটা ধারণ হয় সেটা জানে না, বুঝতে পারে না। না বুঝার জন্য অহরহ কর্মের দ্বারা সংস্কার হয়ে যাচ্ছে। যতই সংস্কার বাড়বে ততই জন্মের বাড়বে। সুতরাং আমাদের উচিত এখন থেকে চলমান যে মানব চিহ্ন পূজা কামনা বাসনা প্রার্থনা এর থেকে বেরিয়ে আসে, এই যে মুক্তি সর্বস্ব বিহার, পূজা সর্বস্ব ধর্ম অনুশীলনে কখনো মার্গফল লাভ করা
বিমুক্তির পথে যাওয়া সম্ভব নয়। সেজন্য আমাদের সাকারের চর্চা থেকে পুরোপুরি বেরিয়ে নিরাকারের চর্চার দিকে আসতে হবে। মনের সাথে থাকতে হবে, মনের সাথে সাধনা করতে হবে। শুধু মনই আসল, সবসময় মনকে নিয়ে থাকতে হবে। মনের কুশল ও কুশল, ভালো মন্দ কখন কি উৎপন্ন হওয়ার সেটা সেইভাবে জানতে হবে। এই জানার ভিতরে কোনো লোভ দেশ থাকতে পারবে না, তৃষ্ণা আসক্তি থাকতে পারবে না। অল্পদশ অমোহ নিয়ে নিরীক্ষণ পর্যবেক্ষণ করে এভাবে স্মৃতি করলে সেটা হচ্ছে মুক্তির পথ। আর এটা করতে গেলে কি চিত্ত শান্ত সমাহিত হবে, অস্থির চঞ্চল বিক্ষিপ্ত হইলে সম্ভব না। তা আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আলোচনার পরিপ্রেক্ষিতে যে জ্ঞান এবং পুণ্য উৎপন্ন হয়েছে, এই জ্ঞান এবং পুণ্যের প্রভাবে আমাদের মিথ্যার দৃষ্টিভ্রান্ত দূরীভূত হোক, সম্যক দৃশ্য জ্ঞান উৎপন্ন হোক। আমরা যাতে শীল সমাধি প্রজ্ঞাটা অনুশীলন করে এই মনকে যাতে আমরা ধীর স্থির শান্ত সমাহিত করতে পারি, আমরা যাতে সমাধির মাধ্যমে যাতে প্রজ্ঞা উৎপন্ন করে দুঃখ মুক্তির পথে অগ্রসর হতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক, শান্তিতে বসবাস। সাধু 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 সাধু। হাসি মুখে নিতেছি বিদায়, ফিরে না আসিব আর, শান্তির অভয়বাণী শোনায়ও বারবার। বিদায় বিদায় বিদায়, 2025 সুস্বাগতম, শুভ নববর্ষ 2026। আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তে 2025 সালের শেষ ধর্মদেশনা প্রদান করেছেন। অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্য উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্বাস্থ্যতা কামনা করে, আরোগ্য কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়াদি। আমি সর্বপ্রথমে তথাগত গৌতম বুদ্ধের চরণে বন্দনা এবং বান্তেদের প্রতি আমার সশ্রদ্ধ বন্দনা এবং উপাসক উপাসিকাদের আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকে শেষ 2025 শেষ দিন, আজকে বছরের, আমাকে পুণ্য অনুমোদন করার জন্য বলেছে। আগামীকাল আবার 2026। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি পুণ্য অনুমোদন করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়ো। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়ো। উন্নামে উদকাং মত্তাং yata নিন্নাং পাততি। এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপতি। yata badi bahapura paripuranti সাগরং। এবমেবাইতো দিন্নাং পেতানাং উপকাপতি। এত্তাবতা চায়াম্মেহি সম্পদং পুয়ে সম্পদং। সাব্বে দেবা সাব্বে সত্তা সাব্বে ভূতায়ানুমোদন্তু। সাব্ব সম্পত্তি সিদ্ধিয়া আকাদত্তস্য বুম্মট্টা দেবনাগা মহিত্তিকা। পুয়ন্তাং অনুমোদিত্বা চিরং রক্ষন্তু বুদ্ধ দেশনং। চিরং রক্ষন্তু বুদ্ধ শাসনং। চিরং রক্ষন্তু মাং পরাং।
Imina Pyakamina Mami Bala Samagamo Satang Samagamayoto Yavanibbanang Patya Idang Vedanang Idang Mesilang Idang Mepuyang Asavakaya Bahang Nibbanasa Pachayo Hotu Babatu Dittatu সাধু Sadhu সাধু সাধু। Sadhu Sadhu পূজনীয় ধর্মদেশক ভান্তের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে পূজনীয় ধর্মদেশক ভান্তের মাধ্যমে জানতে পারবেন, অভিমত প্রকাশের মাধ্যমে। এখন অভিমত প্রকাশ করছেন। শুনেন, অভিমত দেওয়ার আগে আমি একটু আলাপ করি, তারপর এবং অভিমত ভালো দিবেন, ঠিক আছে? বলতে এখন আপনার প্রবীর সিংহ আমাকে বাতলাই দিয়েছে 2025 শেষ 26 এখন আমাদের সামনে, দরজার সামনে আইছি। তো এখন ধর্মদেশনা দিয়ে আসছি অনেকদিন, 25-এর আজকে শেষ ধর্মদেশনা ITSS এর এই মুহূর্তে। তো আমি যে কথাগুলি বলবো আপনারা মন দিয়ে শুনবেন, ভুল ভ্রান্তি হলে অভিমতের মধ্যে পেশ করবেন। আমার কথা যারা শুনতেছেন বা শুনবেন, আমি তাদের কাছে অনুরোধ করব, এই যে সঠিক বুদ্ধের ধর্মটা আপনারা জানার চেষ্টা করুন। সঠিক বুদ্ধ ধর্ম না জানলে আমাদের দুঃখ থেকে মুক্তি হবে না, যে লক্ষ্য দুঃখ মুক্তি হবে না। বর্তমানে বুদ্ধের পরিনির্বাণের পর থেকে এখন পর্যন্ত যে ধর্ম চালু আছে এগুলা বুদ্ধ ধর্মের অনেক দূরে। এগুলা এই ধর্মটাকে আমরা মূর্তি সর্বস্ব বিয়ার আর পূজার সর্বস্ব ধর্মে পরিণত করছি। এইগুলি এইসব মূর্তি সর্বস্ব বিয়ার পূজার সর্বস্ব ধর্ম আচরণে কখনো মার্গফল পাওয়া সম্ভব নয় কখনো। বুঝার চেষ্টা করেন, বুদ্ধের পরিনির্বাণে 400-500 বছরের মূর্তি এসেছে, আর আজকে মানে মহাজনী পন্থার মাধ্যমে সম্রাট কনিষ্কের আমলে মহাজনী পন্থাকে অনুশীলন করে এই থেরবাদীরা হীনজানেরা অনুশীলন করছে মহাজন রীতিনীতির থেকে। তো এখন মূর্তিকে মুক্তি দাতা হিসাবে মূর্তিকে কেন্দ্র করে মুক্তি কামনা করতেছে, অথচ 500-600 বছর কোনো মুক্তি ছিল না, মূর্তির কোনো প্রয়োজনও নাই। বুদ্ধের দর্শনে বুদ্ধের মুখে কোনোদিন পরিনির্বাণের পর মূর্তি বানানোর কথা বলে নাই, ত্রিপিটকের কোথাও নাই। এই মূর্তি যারা বানাইতেছে, জীবন্যাস করতেছে, এইসব মন্ত্র ত্রিপিটকের কোথাও নাই। আজকে যে এতগুলা পূজা চালু করছে, এক এক পূজার এক এক মন্ত্র যে বানাইছে ভিক্ষুরা, এটা ত্রিপিটকের কোথাও এই মন্ত্রগুলি কোথাও নাই। এগুলা ভিক্ষুদের বানানো, ওই সনাতন থেকে ডাইভার্ট করার জন্য বৌদ্ধ ধর্মে পূজা চালু করছে। পূজাগুলিও যেমন লক্ষ্মী পূজা সাবস্টিটিউট শিবলি পূজা, দন পাওয়ার জন্য। শিবলি বুদ্ধ কোন জায়গায় বলে গেছে যে আমার পূজা করলে তোমাদেরকে দন দেব? এই দায়িত্ব কি নিছে শিবলি মহাতারো যে আপনারা পূজা করিবার আর উনি দন দেবে? হ্যাঁ, এগুলা ওই ভিক্ষুদের বানানো, ওই লক্ষ্মী পূজার সাবস্টিটিউট বানায় দিছে ডাইভার্ট করার জন্য। শনি পূজার বাদ দিয়ে ওই এখন ওই উপগুপ্ত পূজা বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য চালু করে দিচ্ছে। এই মন্ত্রগুলো ভিক্ষুদের বানানো। তারপরে ওই যে হিন্দুদের নবগ্রহ পূজার আদলে নবরত্ন সূত্র চালু করে দিছে। ওই বন্যার মতো 9টা কলা, 9টা নারকেল, 9 চাউল, এই সে নানান তালিমাল 9 জন ভিক্ষু লাগবে। এগুলা বুদ্ধের ধর্মের ত্রিপিটকের কোথাও ওই মন্ত্রগুলিও নাই, এইসব দিক নির্দেশনাও নাই, যেগুলা আমরা আজকে ধর্মটাকে পূজা সর্বস্ব ধর্মে পরিণত করেছি আর মূর্তি সর্বস্ব বিহারে পরিণত করেছি। বুদ্ধের আমলে বুদ্ধের পরিনির্বাণের পরবর্তীতে বিহার গুলো একদম নিরাকার ছিল। বিহার মানে কি? ভিক্ষুদের আবাসস্থল। দায় করা প্রয়োজন হলে ভিক্ষুদের কাছ সাথে দেখা করতে যাইতো, ধর্ম দর্শন শুনতে যাইতো। আজকে অনেকে বলে
যে মূর্তি না থাকলে মানুষ দায়ক বিহারে যাবে। দায়ক বিহারে যাওয়ার দরকার কি? দরকারটা কি? দায়কের যখন প্রয়োজন হবে যাবে, তাছাড়া যাওয়ার দরকারটা কি? পঞ্চশীল জীবনে একবার দিলেই তো সারা জীবন অনুশীলন করার কথা, বারবার নেওয়ার দরকারটা কি? তো যাই হোক, আমি যে কথাগুলি বলেছি, এই মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা চলমান প্রক্রিয়া। আশা করি 2026 সাল আগামীকাল শুরু হবে, 2026 খ্রিস্টাব্দ। পুরাতনগুলি সব বাদ দিয়ে নতুন ভাবে সঠিক যাতে বুদ্ধের ধর্ম দর্শন আগামীকাল থেকে যাতে অনুশীলন করতে পারেন, সাকারের চর্চা বাদ দিয়ে আগামীকাল থেকে যাতে খ্রিস্টীয় নববর্ষ থেকে যাতে আপনারা নিরাকারের চর্চার গুরুত্ব দিবেন, শীল সমাধির প্রকার গুরুত্ব দিয়ে এই দুর্লভ মনুষ্য জন্মে আপনারা যাতে চারিয়ে পর্ব বন্ধ করতে পারেন, সজাগ সচেতন। আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটাও আপনারা আমাকে বলতে পারেন যদি ভুল থাকে। আমি শুধু এইটুকু বলি যে আমাদের এখনই উচিত এইসব সাকারের চর্চা থেকে বেরিয়ে সঠিক বুদ্ধের ধর্ম অনুশীলন করা, কিন্তু সেই দিকে আমরা অগ্রসর হচ্ছি না। এটা হচ্ছে বড় দুঃখের কথা। আমরা ত্রিপিটক বিশারদ, ডক্টরেট ডিগ্রি এবং ধর্মীয় ত্রিপিটক বই বিহারে আছে, একটা লাইন আমরা পরিবর্তন করি নাই। সমাজের ভিতরে উপাসক উপাসিকাদের সঠিক বুদ্ধ ধর্ম দর্শনের নির্দেশটা সঠিকভাবে আমরা এখন দিচ্ছি না। ওই চলমান বাপদাদার মানদাতার আমলের গুলা চলছে, আর শুধু পূজা আবিষ্কার করে যাচ্ছি ব্রাহ্মণের মতো। বৌদ্ধ ভিক্ষু ব্রাহ্মণের ভূমিকা থাকলে তো হবে না। তো যাও, আগামী বছর যাতে আমরা এইসব পরিহার করে সঠিক বুদ্ধের ধর্ম দর্শনের দিকে, নিরাকারের চর্চার দিকে, মনস্তাত্ত্বিক চর্চার দিকে যাতে অগ্রসর হতে পারি, অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মনকে যাতে ধীর স্থির শান্ত সময়তে করতে পারি, খ্রিস্টীয় 2026-এর প্রথম দিন থেকে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। পূজনীয় ভান্তে বারবার বলেছেন, আসুন আমরা বুদ্ধের সঠিক এবং সত্যের পথ ধরে আমরা এগিয়ে যাই। পূজনীয় ধর্মদেশক ভান্তে বারবার এই কথা বলেন। এখন অভিমত ব্যক্ত করবেন রাঙ্গামাটি থেকে স্বপ্না বড়ুয়া মাসি। আজকের আলোচনার প্রেক্ষিতে পূজনীয় ভান্তের মাধ্যমে কিছু জানার ইচ্ছা থাকলে বলতে পারেন। মাসি নমস্কার। মাসি আপনার মাইকটা, হ্যাঁ ঠিক আছে। আমি প্রথমে মহাকারুণিক ও তথাগত সম্যক বুদ্ধকে নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের বড় বান্তে শ্রদ্ধেয় বড় বান্তে ভারতের শ্রেষ্ঠ সংজ্ঞারাজ দিকপাল মহাতের ভান্তিকে বন্দনা জানাচ্ছি। এটি আছে সংযুক্ত সকল ভিক্ষু সংঘদেরকে বন্দনা জানাচ্ছি আজকের ধর্মদেশক থেকে। আর সংযুক্ত সকল পোষক উপশিক্ষা ভাই বোনদের কাছে মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। বান্তে তো সব সময় আমাদেরকে দান শীল ভাবনা সম্পর্কে উপদেশ দেশনা করেন। আজকে এত সুন্দর করে বান্তে বুদ্ধের একটা গাথার মাধ্যমে বলছে যে বুদ্ধ বলেছেন, যাদের মন চঞ্চল বিক্ষিপ্ত অস্থির তারা বুদ্ধের দর্শন বুঝে না, বুঝতেই পারে না। আমাদের লক্ষ্য হচ্ছে দুঃখ থেকে মুক্তি। গন্তব্য পৌঁছতে হলে চিত্ত শান্ত সমাহিত রাখতে হবে। সংস্কারের কারণে আমাদের জন্ম। যে কর্মগুলি অতীতে করা হয়েছে তা সংস্কার। বর্তমানে যাহা করছি তাহা হচ্ছে কর্ম। এই কর্ম পরবর্তীতে সংস্কারে রূপান্তরিত হয়। এই সংস্কার পুনর্জন্মে হেতু। এই অস্থির চঞ্চল বিক্ষিপ্ত মন হলে চিত্তে অকুশল উৎপন্ন হয়। এই একমাত্র দান শীল ভাবনায় এই মনের বিথদ স্থির করার একমাত্র উপায়। মনের সাথে আমাদেরকে সব সময় থাকতে হবে। মন কখন কি করে তাহা জানতে হবে। তাহা জানতে হবে।
দুঃখ থেকে মুক্তি লাভ করতে হলে আমাদেরকে সব সময় সজাগ সতর্ক হতে হবে। আমাদেরকে মিথ্যা দৃষ্টি পরিহার করে সত্যের পথ অনুসন্ধান করতে হবে। মন কখন কি চিন্তা করতেছে তাহা লক্ষ্য রাখতে হবে। সব সময় চিত্তকে সজাগ সচেতন রেখে প্রতিটি মুহূর্তে চলতে হবে। এই অস্থির চঞ্চল মনকে শান্ত করতে শীল সমাধি প্রজ্ঞা নিয়ে থাকতে হবে। আমরা যেন অলোপ অদেশ অমোহ চিত্ত নিয়ে সবসময় থাকতে পারি। সর্বশেষ 2025 সাল আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমরা যা অন্যায় কোনো কিছু করে থাকলে তা বান্তুদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 2026 সালকে স্বাগতম জানাচ্ছি। 2026 সালে যেন আমাদের ITS এর সংযুক্ত সকল ভিক্ষু সংঘদের উপাসিকাদের সবাই নিরোগ দীর্ঘায়ু কামনা করতেছি, প্রার্থনা করতেছি 2026 সালে যেন আমরা যেন দানশীল ভাবনায় রত থাকতে পারি। আমি আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি ভান্তিকে দান করে আমার ক্ষুদ্র অভিমত এখানে শেষ করছি। আমি ভান্তিকে আবারও নত শিরে বন্দনা জানিয়ে শেষ করছি। সাধু 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 সাধু। ধন্যবাদ মাসিকে। এখন অভিমত ব্যক্ত করবেন কলকাতা থেকে উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। শান্তে, আপনি যে বললেন আপনি বুদ্ধ চর্চা যে করব নতুন ভাবে, কিভাবে করব? হ্যাঁ, বুদ্ধ চর্চা যে নতুন ভাবে বললেন করব, পুরনো গুলো বাদ দিয়ে নতুন ভাবে কিভাবে করব? তা এই যে নতুন ভাবে বুদ্ধের সঠিক ধর্মটা অনুশীলন করবেন কি? দান করবেন, শীল পালন করবেন, ভাবনা করবেন। কিন্তু প্রচলিত যেগুলো চলিয়ে আসতেছে, এই যে আপনারা যে মূর্তির কাছে যে মুক্তি কামনা করেন, হ্যাঁ, ওই যে সোয়াইন তোলেন, পানি তোলেন, এই করেন, নানান কথা বলেন, এগুলার থেকে বিরত হয়। কারণ যারা পরিনির্বাণ লাভ করেছেন তাদের আহারের কোনো পরিসমাপ্তি হয়েছে, আহারের কোনো প্রয়োজন নাই, তারপরও কেন আহার দিচ্ছেন? এটা তো মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা। পূজার কোনো প্রয়োজনই নাই, পূজার কোনো উপকারিতাই নাই। বুদ্ধের দর্শনে, বুদ্ধর মুখনিসৃত বাণীতে কি বলছে? বুদ্ধের নিয়মগুলি পালন করলেই বুদ্ধের প্রতি সম্মান সৎকার পূজা হবে। হ্যাঁ, পূজা মানে থালা গটি সাজাইয়া পল্প সাজাইয়া সেই পূজার কোনো প্রয়োজন নেই। এগুলার থেকে বেরিয়ে আসার জন্য বলতেছি। ওই যে শিবলি পূজা করলে ধন পাওয়া যাবে, হ্যাঁ, এগুলা এগুলা কোথায় আছে? কোন পুস্তকে আছে? ত্রিপিটকে আছে কোথাও? এগুলা এগুলা শিবলি না, বুদ্ধের ত্রিপিটকে নেই, কিন্তু শিবলির বই আছে। শিবলির না, বইগুলা মাটির দান করা। তারা বানাইছে ওই সনাতনদেরকে সনাতন লক্ষ্মী পূজা থেকে ফিরানোর জন্য। আসলে এই এগুলাও এখন বর্তমানে বড় হইয়া দাঁড়াইতেছে। এখন কেউ বুঝতেছে না যে শিবলী পূজার কোনো দরকার নাই। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যের দারিদ্র, পাপে আনে দুঃখ। সেই কথা তো আমরা শিখাইতেছি না। আমরা পূজারে বরাবর পূজা বাড়াইতেছি। হ্যাঁ, শনি পূজা বাদ দিয়ে উপগুপ্ত পূজা করছি বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। নিজেকে নিজে রক্ষা করবে, কেউ কাউকে রক্ষা করতে পারবে না। এটা আমাদের বুঝতে হবে। আমার কর্মই আমার রক্ষা। আমরা তো কিছুটা বুঝতে পারি, কিন্তু আমি আবার কেউ রক্ষা করতে পারবে? নিজের কর্ম না, নিজেকে রক্ষা করবে। হ্যাঁ, আমি বিপদে যে পড়ছে কর্মটা করব সেই কর্মটাতেই আমার আমরা ধর্ম। অতীতে অকুশল কর্ম আমাদের কর্মসৎ কর্ম প্রবাহে আছে বলেই তো সেই সংস্কারের প্রতিফলন হচ্ছে। তা আরো যদি আমরা যদি কর্ম করি, নতুন ভাবে সংস্কার হবে, আবার দুঃখের মধ্যে পড়বো। হ্যাঁ, অর্থাৎ অন্যের উপর নির্ভরশীল না, কমপ্লিট নিজের উপর নির্ভরশীল হইতে হবে। মানব চিহ্ন জানতে পারবো না।
যাবে না, এগুলোর মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা, এগুলোর থেকে বেরিয়ে আসতে হবে। বান্দে ফুল ফুল আর পানি তুলতে পারবো না, ফুল আর পানি আপনি বন্দনা করতে। শোনেন, এখন কত হলো যে ফুলটা আপনি তুলবেন, মানে ফুল কাকে তুলবেন? বুদ্ধের উদ্দেশ্যে আপনি ফুল দিতেছেন না? তা হ্যাঁ। এখন আমি এই যে ফুলের যে বন্দনা প্রার্থনা যেটা লেখা আছে, এগুলা তো ত্রিপিটকের কোথাও নাই। বুদ্ধ, এই যে বুদ্ধ কি বলছে, এই যে এই যে স্বর্গের দেব, মহাপরিনির্বাণ সূত্র আপনারা পড়েন, মহাপরিনির্বাণ সূত্রে কি বলছে যে হ্যাঁ, স্বর্গের দেবরাজ ইন্দ্র, দেবতারা যে স্বর্গের পুষ্প, পারিজাত পুষ্প নিয়ে যা আসছে, বা ধূপচন্দন আসছে, মল্লবাসীরা যে নিয়ে আসছে, এগুলো আমার প্রতি যতটা সম্মান সৎকার নয়। আমি যে ধর্ম আপনি বুদ্ধের ধর্ম পালন, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করলেই তো শ্রেষ্ঠ পুজো হবে, আর ওগুলার দরকার কি? বানতে ওইগুলি তুলে একটু আমার চিত্তটা তখন শান্ত সমাহিত হয়, মনে হয় ওখানে বুদ্ধ আছে, আমি বুদ্ধকে ফুলটা দান করতেছি, তখন মনটা চিত্তটা খুব শান্ত হয় বানতে, তখন আমি এইভাবে ধ্যান করলে আমার ধ্যান থাকে। শোনেন, আগেকার যুগের ভিতরে বুদ্ধ জীবিত ছিল, বুদ্ধকে ফুল দান করছে। বুদ্ধের পরিনির্বাণের পর বিহার গুলো তো শূন্য ছিল, ফাঁকা ছিল, তখন মানুষ কাকে ফুল দিছে? কাকে ফুল দিছে? আপনার বুদ্ধ, শোনেন, বুদ্ধ যখন গৌতমী যখন বস্ত্রগুলো দিতেছে যে আমাকে না দিয়ে সঙ্গকে দেন, সঙ্গকে দিলে আমি পাবো, আপনি ফুল আপনি ফুল যদি দান করতে চান, আপনি সঙ্গকে দান করেন। আর আপনি ওই মূর্তি আছে জাস্ট বুদ্ধকে স্মরণ করার জন্য, আপনি সেখানে ফুলটা দিতেছেন, ফুলের যে অনিত্য সেটা উপলব্ধি করেন নিজের জীবনের সাথে। এটা তো উপলব্ধি করি, ওইটাই করি বলেই তো চিত্ত সমাহিত হয় তখন। শোনেন, মূর্তিটাকে আমি মূর্তির কাছে চাওয়া পাবো না, অর্থাৎ মূর্তিটাকে বুদ্ধকে স্মরণ করার জন্য, ঠিক আছে, আমি এই ফুলটা বুদ্ধের উদ্দেশ্যে উৎসর্গ করতেছি, এক লাইনে কথা শেষ। আর ওই ফুলের হ্যাঁ। অনিত্য করেন নিজের জীবনের সাথে। বুঝতে পেরেছি ভান্তে আপনার কথা। বাতিটা দিলেও বানতে অনিত্যতা আসে মনের মধ্যে, বাতিটা একটু পরে নিভে যাবে, আমার জীবনের আয়ুটা ওইভাবে নিভে যাচ্ছে, ওইটা আসে মনের মধ্যে তখন। আমাদের এখন উচিত সঠিক বুদ্ধের ধর্মটা মানুষকে জানানো, বলা, এটা হচ্ছে কথা। কিন্তু আমরা যদি সঠিকভাবে মানুষকে পথ না দেখাই, আমরা যদি পূজা সর্বস্ব ইয়ে যদি চলি, তাহলে তো বিমুক্তি আসবে না, দুঃখ মুক্তি হবে না, নির্বাণের পথে আমরা পড়বো না, মার্গফল লাভ করতে পারবো না, সুযোগ আছে কিন্তু পারবো না, সঠিক শিক্ষার অভাব। বানতে সাধু আপনার সাধু। বানতে আপনি যেভাবে বলতেছেন আমাদেরকে, আসলে আমরা আর কারো কাছে শুনি না এরকম বানতে। আরে আমাকে বুঝছেন, এই দুদিন আগেও ভিক্ষু একটা বলে যে আপনি ভিক্ষুদের সাথে মিশে যান, আরেকজনে বলে যে হিও এগুলা ত্রিপিটক বিশারদ, যে লৌকিক সত্য তো মানতে হবে, আমি লৌকিক সত্য মানবো না, আমি লোকোত্তর সত্য মানবো যাই। বানতে বন্দনা, বানতে বানতে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্দনা। এখন পড়েছে ভান্তে। উপাসিকা মায়া রানী সিংহ মহোদয়া, আপনার কিছু জানার বিষয় থাকলে বলতে পারেন। স্পিকারটা হ্যালো, কিভাবে অপন হচ্ছে। বুঝতে পারি না। শুনো, এখন 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 আচ্ছা, একবারে বাম পাশে কোনায় স্পিকার আছে, এটা। ওই যেখানে মিউট লেখা আছে সেখানে চাপ দেন, আনমিউট লেখা আছে বোধহয়। আপনার মোবাইলের নিচে বাম পাশে দেখেন,
আনমিউট লেখা আছে। আচ্ছা আরেকটা ঠিক আছে। এই তো হয়েছে তো মাদি হয়েছে আচ্ছা এখন হয়েছে? আবার ওপেন। না হয়নি। হয়েছে কত- মায়ের এখন ঠিক আছে? কথা তো শোনা যায়। আচ্ছা ঠিক ঠিক আছে, আপনি এটা ঠিক করুন। আমরা একটু ঘুরে আসি। হয়ে যাচ্ছে আসলে। আমরা একটু বলবেন ভারত থেকে ঘুরে আসি। আপনি বিমান এটা দাদার ঠিক কাছে করুন। যাও। পারি। এখন অভিমত ব্যক্ত করবেন বিমান দাদা উপাসক ধীমান বড়ুয়া দাদা, ITSS এর দূত হিসেবে যিনি কাজ করেন। প্রচার আজকে করলাম। 25 সালের ITSS এর অ্যাম্বাসাডার। অ্যাম্বাসেডর বানতে, শান্তির দূত আর কি বানতে। আজকে সদ্ধর্ম আলোচনায় ধর্মদান করলেন মৈত্রী চিত্তে মৈত্রীময় ভাবে ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত মহাস্থবির ভান্তে চট্টগ্রামের পশ্চিম খুলশী বড়ি বাগানে অবস্থিত 2023-এ বিমুক্তি মেডিটেশন ও ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা আজকে আমাদের দেশক ভান্তের প্রতি আমরা অশেষ কৃতজ্ঞ বন্দনা জানাই। ভান্তে আজকে আমাদের 2025-এর শেষ লগ্নে আর কয়েক ঘন্টা পর আমাদের নতুন বছরে পদার্পণ হবে। শেষ লগ্নে ITSS আমাদেরকে খুবই মূল্যবান ও গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। আমরা সকলে ITSS এর পক্ষ থেকে ভান্তেকে বন্দনা ও কৃতজ্ঞতা জানাই। ভান্তে অন্যান্য দিনের তুলনায় আজকেও খুবই মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, যা আমাদের প্রত্যেক পারিবারিক জীবন, প্রত্যক্ষ বাস্তব জীবনে খুবই প্রতি কথা প্রতি শব্দ খুবই কাজে লাগে। ভান্তের প্রতি আমরা চিরকৃতজ্ঞ থাকবো। ভান্তে আমাদেরকে আজকে বিভিন্নভাবে যে আলোচনা করলেন তার মধ্যে আমি দুই একটা কথা বলেই শেষ করব। যে ভান্তে বলছে নিজের মনকে নিয়ে পর্যবেক্ষণ করতে, নিজেকে নিয়ে থাকতে এবং সংস্কার বাড়ালে জন্ম বাড়বে এবং নিজেকে নিয়ে থাকতে হবে। ভান্তে বহুবার আলোচনার মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যে এক জন্মের অকুশল কর্ম জন্ম জন্মান্তরে ভুগতে হয়। তাই আমরা এইসব কথাগুলো শুনে আমরা প্রতিক্ষণে প্রতি মুহূর্তে সজাগতা এবং হুঁশ জাগিয়ে আমাদের যদি পারিবারিক জীবনে আমাদের বাস্তব জীবনে আমরা ভালোভাবে চলতে পারি, তাহলে আমাদের ITSS-এর এই দেশনা সার্থক হবে এবং আমাদের সময় যে আমরা ব্যয় করছি, ভান্তেরা যে দেশনা আমাদের সময় ব্যয় করছেন তা সবই সফল হবে। তা আমরা চেষ্টা করব এই মনুষ্য জন্ম খুবই দুর্লভ, এই মনুষ্য জীবন কাজে লাগাতে। ITSS-এর মাধ্যমে আমরা এই দেশনাগুলো শুনতে পাই। তাই ITSS-এর প্রতি বছরের শেষে আমরা সকলে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আমরা অভিবাদন এবং কৃতজ্ঞতা জানাবো ITSS-এর প্রতি, বিশেষ করে প্রতিষ্ঠাতা মিলন বড়ুয়া এবং আমাদের যে উপস্থাপনা প্রবীর সিংহ মহোদয়, এনাদের দুইজনের পরিচালনায় মূলত এই ITSS চলছে। তার সাথে আমাদের আশ্বিন বুদ্ধরক্ষী ভান্তে আছে, ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং ইন্দু বংশ ভান্তে, সকলের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ আমরা জানবো। তো পরিশেষে আমি পরিশেষে ভান্তের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ থাকবো যে ভান্তে আমাদের প্রতি মুহূর্তে হুঁশ জাগানোর, কুশল পথের অগ্রসর হওয়ার এইসব আলোচনা করে। তা আমরা খুবই কৃতজ্ঞ হলাম। কৃতজ্ঞতার সাথে যদি আমরা মনকে নিয়ে পর্যবেক্ষণ করতে পারি ভান্তের প্রতি কথাই, ওইগুলোই মনকে নিয়ে আমাদের এবং ভাবনার কথাগুলোই আমাদেরকে বলেন, যা খুবই দুর্লভ। আজকাল ডিজিটাল যুগে এরকম কথা আলোচনা শোনা যায় না। তা আমরা ভান্তের প্রতি খুবই কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ থাকবো ভান্তের খুবই অমূল্য এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনার জন্য। পরিশেষে ভান্তের প্রতি বন্দনা জানাই। সাধু সাধু সাধু, ধন্যবাদ। এখন শুনতে পাচ্ছেন নি দাদা? হ্যাঁ, এখন অভিমত ব্যক্ত করবেন মায়া রানী সিংহ মহোদয়া দিদি। শুনতেন পাচ্ছেন দাদা? হ্যাঁ বলেন, আপনার অভিমত বলেন। সর্বপ্রথমে আমি তথাগত বুদ্ধকে নতশিরে বন্দনা করছি মানে ITS এর উপদেষ্টা আশীর্বাদক সদয় ষষ্ঠ সংরাজবান থেকে বন্দনা করছি সকল
সমস্ত ভিক্ষু সংঘকে এবং বন্দনা করতেছি আজকের শ্রদ্ধেয় ধর্মদেশক বান্তেকে এবং ITS এর সকল সদস্যকে নমস্কার এবং তাদেরকে এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো বান্তে তো প্রত্যেক দিনে বলেন, আজকের বিষয় হলো যে বিক্ষিপ্ত মন চিত্ত, অস্থিরতা, অস্থির চিত্ত এবং বিক্ষিপ্ত চিত্ত কোন মানে যাদের, তারা মানে মুক্তি পায় না। আর যারা চিত্তকে সংযত করতে পারে তারাই মানে মুক্তি পায়। কিন্তু আচ্ছা, বান্তে তো এখানে অনেক কথাই বলেছেন। তো আরেকটা কথা প্রত্যেক দিনে বান্তে বলে থাকেন শ্রদ্ধেয় বান্তে, যে পূজার কথা। তো আসলে পূজাটা তো যে বুদ্ধ যেসব পরিনির্বাণ লাভ করেন, তখন এই বুদ্ধ মানে তার অন্তিম বাণী ছিল যে যে ইয়ে মানে সব দিক থেকে যখন বান্তেরে মানে বুদ্ধকে মানে পুষ্প দিয়ে মাটি ভেদ করে পর্যন্ত পুষ্প মানে ভেদ করছে ইয়ে বুদ্ধের পূজা দেওয়ার জন্য, তখন তথাগত বুদ্ধ বলেছেন যে এটা বুদ্ধের প্রকৃত পূজা নয়। বুদ্ধের প্রকৃত পূজা হলো বুদ্ধ যে পথে গেছেন ওইটা অনুশীলন করা। তো আমরা তো মানে বর্তমানে আমরা যদি না পূজা দিই বা কে বিহারে যদি না যায়, তাহলে তো আমরা সমাজ থেকে বাদ যাইব। আমরা বান্তেদেরকে পাবো না বানতে, যে আমরা সঙ্গদানে বা কোনো কিছুর মধ্যে। আমি একবার ওই উত্তরা মানে মন্দির বলছি, আমি কেউ বানতে প্রত্যেক দিন বান্তেরা মানে এই ধর্ম কথা বলে। তো আমি কেউ ওইখানে মানে ধ্যানের কোনো কিছু বলে না। তখন ধ্যানের কোনো কিছু যখন বলে না, তখন আমি কি বানতে ধ্যান করা ঠিক এমনে মানে বসি কয় সবাই 10 মিনিট ভাবনা করেন এই আর কিভাবে করবো এটাও বলে না। তখন আমি কি মানতে একদিন মানে যারা ভাবনা পরিচালনা করেন তাদেরকে একটু আসার সুযোগ করে দেন না। তখন বান্তা আমারে বলে কয় তারা তো ত্রিপিটক চাই মানে দেশনা দে। তখন আমি চুপ হয়ে গেছি, কিলে আমি তো ওইখানে মানে মানুষ না, হয়তো মানে ওইখানে যাই। তখন আমি চুপ করি মানে। এরপরে আরেকদিন মানে বললাম, আরেকদিন গেছি। এবার আমি বানতে ওই দিন যে আমার এই কথা বলছেন, কিন্তু আসলে তো মানে যারা ধ্যান করে তাদের পিছনে মানে শত্রু বেশি থাকে। তো এবার বানতে হাসে। আমি কি বানতে আমি তো এই কথাটা বলছিলাম, আর আপনি এই কথা বলছেন যারা ধ্যান পরিচালনা করে বা ধ্যান করে তাদের পিছনে মানে শত্রু বেশি থাকে। এই তো তো সদ্যবান থেকে আজকে আমি এই 2005 সালের বিদায় আর নতুন বর্ষের আগমন এই ইয়ে মান থেকে আমি দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। মানতে বন্দনা করে এখানে মানে বিদায় নিচ্ছি। সাধু সাধু। সাধু 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 সাধু। সাধু সাধু। আচ্ছা আমি গুছাই বলতে পারিনি। না, মায়েরা ভালোই বলেছেন। শোনেন, হ্যাঁ, মায়েরা নিয়ে বোঝানোর চেষ্টা করছে ভালোই, হুম যুবতী ফার্মি আছে কত হুম যে তার মানুষ একটাকে ডাকাই না, যদি ধ্যান করো ধ্যান করো তুমি, ও চোখ কাটলে কি ধ্যান হবে? ধ্যানের নিয়ম কানুন তো জানতে হবে, তারপরে না ধ্যান করবে। এই রে আর কি বানতে এই রে। হ্যাঁ, তো এখন কত হলো যে আসলে কি বলবো, আমাদের
তো বুদ্ধের সঠিক ধর্মটা জানতে হবে, বুঝতে হবে। ধর্ম জানতে হলে তো বেশি কিছু লাগবে না, ত্রিপিটকের এত কিছু জানা লাগবে না। শুধু আপনি ধর্মচক্র প্রবর্তন সূত্রটা ভালো করে জানেন, ধ্যানের নিয়ম কানুন সতিপট্টন সূত্রটা ভালো করে জানেন, জন্ম মৃত্যু চক্র কার্যকরণ নীতিটা ভালো করে জানেন, বুদ্ধি জ্ঞান লাভের পক্ষে 37 প্রকার বুদ্ধি প্রক্রিয়াটা আপনি জানেন। তারপরে হলো যে সপ্তবোধঙ্গ আর্যদন এগুলা জানেন। আর ওই যে আর কি কয় পরিনির্বাণ মহাপরিনির্বাণ সূত্র এটা ভালো করে জানেন। এগুলো জানলেও বুদ্ধের ধর্মের মূল কথাগুলি আপনি জানবেন। হ্যাঁ, বুদ্ধের ধর্মটা হচ্ছে শীল সমাধি প্রজ্ঞা, যেটা নাকি ধর্মচক্র প্রবর্তন। শীল পালন করবেন, সমাধি করবেন, সমাধির মধ্যে প্রজ্ঞা উৎপন্ন হবে, প্রজ্ঞা উৎপন্ন হলে মিথ্যা দেশে ভাবনা দুর্বৃত্ত হবে, ওই সংযোজনগুলি ছিন্ন হবে, মার্গফল লাভের সহায়ক হবে, বিমুক্তির পথে যাবেন। এইটাই তো বুদ্ধের ধর্ম। এখানে তো মানব চিহ্ন পূজা, কামনা বাসনা, প্রার্থনা, হ্যাঁ, মুক্তি মুক্তি কামনা, এগুলা তো বুদ্ধের ধর্ম দর্শন আর্য অষ্টাঙ্গিক মার্গতে নাই। কেন সেগুলা করতেছে? কেন সেগুলা মানুষকে শিক্ষা দিচ্ছে? আমরা পূজা করলে বিদ্যা পায়, পূজা করলে ধন পায়, পূজা করলে বিপদ আপদ থেকে রক্ষা পায়। ত্রিপিটকের কোথায় আছে, কোন জায়গায় আছে? কথা তো সেটাই বুঝাতে চাচ্ছি। এই তো বানতে আরেকটা কথা আমার মানে ধরেন না, মন চায় প্রায় অষ্টশীল থাকার জন্য, কিন্তু বলে যে মানে কেউ কেউ বলে যে আলু কাটলে মানে এগুলি তো মানে জীবন আছে, মানে পেঁয়াজ কাটা, আলু কাটা, তো এগুলি কি কাটি অষ্টশীল থাকতে পারবো নি? মানতে আমি তো একা থাকি আর কি, এই কারণে বলছি। ও ছোট বাচ্চা করে নি, আমার নাতি আপনি শুনেন, নাতিনের নি। মানে একেবারে এই করতে পারবো না, আলু কাটতে পারবো না, এই করতে পারবো না, তাহলে তো আর বা তখন যাইতো না, কথা হইলো যে ওগুলো হইলো ভিক্ষুদের 227 ব্যাপার। আপনাদের অষ্টশীলের মধ্যে এইসবগুলোর সমস্যা নাই। না, ওই যারা বানতে অষ্টশীল থাকে আর কি দেখি, তারা মাঝে মাঝে ইডি করে একবার মানে ও, আলু কাটার কথা কয়, পেঁয়াজ কাটার কথা কয়, তখন আমার নিজের আলু কাছে কাটা, খারাপ কাটা লাগে। এগুলা এগুলা এত গুরুত্বপূর্ণ জিনিস না, এত গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আপনাদের অষ্টশীলের মধ্যে এগুলার সমস্যা নাই। এগুলো হলো আমাদের 227 মধ্যে সমস্যা। সব কথা শুনি পারবেন না, যেগুলো আপনার মঙ্গলকর নিজে বিবেক নিজের বুদ্ধি এতে দিয়ে, করতে হবে। হ্যাঁ, নিজে বিবেক বুদ্ধি দিয়ে আগে চিন্তা করবেন। না, ইডি আমার প্রায় যাই মনে হোক, উঠে আর কি, তো আমি তো এই ডে বান্তর থেকে ভালোভাবে জানার জন্য বলছি। ধরেন আচ্ছা, আজকে পুরা ঠিক ক্লিয়ার আছে, হইলাম আর কি। ধন্যবাদ, ধন্যবাদ দিদিকে। দিদি আসলে অনেক ধর্মপ্রাণ ব্যক্তি। আমি বন্দনা জ্ঞাপন করছি ভারতের ষষ্ঠ সঙ্গরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মাহাথের ওখান থেকে বন্দনা জ্ঞাপন করছি। ITSS পেজের মূল ভিত্তি শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষিত স্থবির ভান থেকে, এবং অন্যান্য ভিক্ষু সংঘ যারা এই সংগঠনে প্রতিদিন প্রতি সপ্তাহে এসে আমাদেরকে ধর্মদান করেছেন, সবাইকে বন্দনা জ্ঞাপন করছি, নমস্কার জানাচ্ছি। ITSS এ বিগত সময়ে এবং বর্তমানে যারা ধর্ম শ্রবণ করছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি ITSS পেজের দীর্ঘদিনের সঞ্চালনার দায়িত্ব পালন করেছি। এই বিগত বর্তমানে 25 সালের ITSS পেজের সঞ্চালনা আমার কারণে যদি কোনো এই সংগঠনের বিন্দু মাত্র ক্ষতি হয়, সে ব্যর্থতার ভার আমি নিলাম। আর যদি আমার দ্বারা এই সংগঠনের কোনো উপকার হয়, সেই উপকারটুকু আপনাদের, কারণ আপনাদের সহযোগিতার কারণেই আমি আজ সঞ্চালনা করতে পারছি।
সর্বশেষ এই 25 সালে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি আমাকে উৎসাহ করেছেন, শ্রদ্ধেয় মৃদুল কান্ত সিংহ মহোদয় দাদা আমাকে এই সংগঠনে যোগ দেওয়ার জন্য যথেষ্ট উৎসাহ করেছেন। আমি ওনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার জানাচ্ছি এই ITSS ফেজের প্রতিষ্ঠাতা মহোদয়কে, যার কারণে আমি প্রতিদিন সঞ্চালনা এবং পূজনীয় ভান্তেদের মূল্যবান দেশনা শুনতে পাচ্ছি। এখন আমি সবার পক্ষ থেকে আহ্বান করছি শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদা এই 25 সালের শেষ অভিমত ব্যক্ত করার জন্য। নমস্কার। সাধু সাধু সাধু, সাধু আপনাকে সাধু। অনেক ধন্যবাদ। নম তীরথনায়। জগতে বুদ্ধগণের উৎপত্তি অতীব দুর্লভ। সর্বাজ্ঞা তিলক পূজ্য মহাকারণিক জগৎ পূজ্য তথাগত সম্যক সম্বুদ্ধ সামনে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। শ্রদ্ধা বন্দনা পূজা জ্ঞাপন করছি ITSS এর আশীর্বাদক ভরবান্তে। বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি ITSS এর প্রধান উপদেষ্টা, ITSS এর সর্বোচ্চ ধর্ম দেশনাকারী ধর্ম বিষয়ক উপদেষ্টা আজকে প্রধান ধর্ম আলোচক বন্ধুচরণে কৃতজ্ঞতা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি ITSS এর প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল সংঘ আমাদেরকে ধর্মদান দিয়ে স্বধর্ম জনিত কুশল কর্ম আমাদেরকে পূর্ণ কুশল কর্মক্ষেত্রে উজ্জীবিত করে নির্বাণ মুখী করে ধর্মদান দিয়েছেন। পূজনীয় সংঘচরণে ITSS এর পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল সধর্মানুরাগী সংযুক্ত হয়ে স্বধর্মজনিত কুশল কর্মে নিজেরা আলোকিত হয়েছেন, অন্যদেরকে স্বধর্ম প্রচার প্রচারণার জন্য উদ্বুদ্ধ করতেছেন এবং দুঃখকে জীবদ্দশায় বুদ্ধের নির্দিষ্ট ধর্মদানের মাধ্যমে উজ্জীবিত করতেছেন। প্রত্যেকের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছি। যে সকল দুর্লভ মানব জীবন লাভী ধর্মানুস্মৃতির মাধ্যমে প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ের পূর্বে তাদের ধর্মীয় চেতনা নিজেদেরকে আলোয় আলোকিত করতেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আসলে ITSS একটি দুর্লভ পূর্ণ কুশল কর্মক্ষেত্র, যা মানব জীবনের মধ্যে আমরা জীবনে কখনো ভাবিনি যে বৌদ্ধ ধর্মানুরাগী হয়ে বুদ্ধ শাসনের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু স্বধর্ম জনিত কুশল কর্মের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ধর্ম শ্রবণ করব, অনুশীলন করব এবং অন্যদের মাধ্যমে নিজেরাই জ্ঞাত বিষয়ের প্রতি আমরা আলোকিত হব। আমি শ্রদ্ধা ভরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ITSS এর মধ্যে যে সকল সধর্মানুরাগী আমাদেরকে উজ্জীবিত করে তারা প্রয়াণ হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে হাঁটি হাঁটি পা পা করে আমাদের 5টি বছর এই স্বধর্মে পূর্ণ কুশল কর্মক্ষেত্র আমরা সম্পূর্ণ করতেছি এবং 2025 সালে আজকের ক্লান্তির লগ্নে আমি প্রত্যেককে অভিনন্দন এবং 2026 সালে নবাগতদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের আরো প্রায় 1.5 ঘন্টা পরে আমরা 2026 সালকে বরণ করব এবং অতিক্রান্ত যারা রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন
অবস্থার মধ্যে, শাসনতান্ত্রিক অবস্থার মধ্যে শৃঙ্খলাবদ্ধর জন্য তারা নিজেরাই নিজেদেরকে সেই পথ অবলম্বন করিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। আমি বিশেষ করে কৃতজ্ঞতা এবং আমার অনুজ ধীমান বড়ুয়া যেভাবে বিভিন্নভাবে ধর্ম প্রচার প্রচারণার মাধ্যমে বিভিন্ন জ্ঞানী গুণী ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে স্বধর্ম জনিত কুশলকর্ম পথ অবলম্বন করেছেন, তাকে ITSS পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের প্রধান ধর্ম আলোচক ভান্তে আজকে সুন্দর আলোচনা করেছেন এবং প্রত্যেক দিনে আমাদেরকে আহ্বান করতেছেন যাতে আমরা অন্ধকারাচ্ছন্ন মধ্যে এখনো আছি, যাতে আলো পথ দেখি। কিসের আলো? বুদ্ধের নির্দেশিত সঠিক সত্য ধর্মের আলো। তা আমি আমার জন্মান্তরে দানময়, শিলময়, ভাবনাময়, পূর্ণ কুশল কর্ম দৃশ্য অদৃশ্য সকলের উদ্দেশ্যে দান করছি। আসলে দুর্লভ মানব জীবন আমরা প্রতিনিয়ত স্মরণ করে থাকি, কিন্তু কখন বুদ্ধের যখন ত্রিশর্ণাপন্ন হব, আমরা চতুরার্য সত্য প্রতি আমাদের সজাগ সজীবতা থাকবে, আর্যষ্টাঙ্গিক মার্গের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব, তখনই আমরা দুর্লভ মানব জীবন অবলম্বন করতে পারব। আমি প্রত্যেককে শ্রদ্ধা করে আহ্বান করব, আসুন আমরা প্রত্যেক দিন বুদ্ধের নির্দেশিত ধর্মবাণী আমাদের প্রাজ্ঞবিজ্ঞ অভিজ্ঞরা এবং পূজনীয় সংগণ আমাদেরকে ধর্মদান দিয়ে যাচ্ছেন। আমরা ঋণী হয়ে আছি, আমরা এই ঋণ কখনো শোধ করতে পারবো না। যখন আমরা বুদ্ধের অনুসরণকৃত কুশল কর্মে আমাদেরকে আলোকিত করবে। আমি আবারও তথাগত সৌম্য সমুদ্র চরণ বন্দনা শ্রদ্ধা জ্ঞাপন করে সংযুক্ত সকল সঙ্গে স্মরণে বন্দনা শ্রদ্ধা জ্ঞাপন করে যারা সংযুক্ত থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে ধর্ম শ্রবণ করতেছেন, প্রত্যেককে স্বস্বভাবে শ্রদ্ধা, কৃতজ্ঞতা, শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজকে আমাদের 2025 সালে যারা কালগত হয়েছেন এবং যারা জীবদ্দশার মধ্যে বিভিন্ন দুঃখে আছেন, প্রত্যেকের প্রতি পূর্ণ কুশল কর্ম দান করে 2026 সাল যাতে আমরা সুন্দর সঠিকভাবে স্বধর্মজনিত কুশল কর্মের মধ্যে আমরা ধর্ম জ্ঞান লাভ করতে পারি, এই প্রার্থনা করে প্রত্যেকে বুদ্ধ জ্ঞানে জ্ঞানী হোক, এ বলে আমার দুটো কথা এখানে শেষ করেছি। সকলকে শুভরাত্রি, পূজনীয় ভান থেকে বন্দনা। সাধু সাধু সাধু, সাধু সাধু। ধন্যবাদ উপদেষ্টা মহোদয়কে। এখন শুভেচ্ছামূলক ধন্যবাদ জ্ঞাপন করবেন ITSS পেজের প্রতিষ্ঠাতা কর্ণধার শ্রদ্ধেয় মিলন বড়ুয়া মহোদয় দাদা 2025 সালের শুভেচ্ছামূলক বক্তব্য দেবেন। বিদায়। দাদা কি সংযুক্ত আছেন? দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন আশীর্বাদ সহ অভিমত ব্যক্ত করবেন
ITSS পেজের ফাউন্ডেশন ধর্ম বিষয়ক উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত আশ্বিন বুদ্ধরক্ষী স্থবির ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। 2025-এর শেষ আমার সৌভাগ্য হয়েছে 2025 মতান করে ITSS থেকে আমি বিদায় নিতেছি। এটা একটা সৌভাগ্য। ফিনিশিংটা আমি দিতে পারলাম ধর্মদর্শনের আজকে শেষের দিনে। এজন্য নিজেকে ধন্য মনে সাধু করি। সাধু। ITSS এর আজকে যে আমার সুযোগ দিছে বছরটা যে শেষ ধর্মদর্শনা দেওয়ার, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমি তথাগত সম্যক সম্বুদ্ধকে সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি। শ্রদ্ধেয় আমাদের আশীর্বাদক বান্তে ভারতীয় ষষ্ঠ সংগ্রাম বান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা আছে। ITSS এর প্রধান উপদেষ্টা ইন্দ্রবংশ বান্তে সহ সদমের ধারক বাহক গুণোত্তম ভিক্ষু সংঘের উদ্দেশ্যে নতশিরে বন্দনা জানাচ্ছি। শ্রমবন্ধের প্রতি স্নেহাশিস। ITSS এর প্রতিষ্ঠাতা মিলনমুড়ি উপদেষ্টা মন্ডলী দেশি বিদেশি লিডারগণ উপস্থাপক বৃন্দ সহ আপনার ITSS এর প্রতিপক্ষ সবার ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও আজকে 2025-এর শেষ ধর্মদেশনা আমার দেওয়ার সুযোগ হয়েছে। তাই এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আজকে 2025 সালের শেষ ITSS এর ধর্মদান যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বছরটা আপনারা সুন্দর কুশল কর্মের মাধ্যমে শেষ করতে পেরেছেন। এইটা তো এতক্ষণ ধর্মদেশনা যারা এতক্ষণ ধৈর্য ধরে আপনারা শুনেছেন এবং মতামত দিয়েছেন, আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আশা করব আমরা 2025 সালের শেষ লগ্নে দাঁড়াইয়ে মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হয়ে যাতে আমরা সঠিক বুদ্ধের ধর্ম দর্শন 2025-26 খ্রিস্টাব্দের শুরু থেকে যেন শুরু করতে পারি। আমরা যেন সাকারের চর্চা থেকে বেরিয়ে এসে নিরাকারের চর্চার ভিতরে যদি দিয়ে যেন আমরা জীবনটা অতিবাহিত করতে পারি। আমরা দানশীল ভাবনাশীল সমাধি প্রজ্ঞা চর্চা করে 2026 থেকে প্রথম থেকে যেন শুরু করতে পারি এবং আমরা যেন নিজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত থেকে নিজের উপর নির্ভরশীল হয়ে যাতে ধর্ম প্রচার করতে পারি। আমরা যাতে চিরাচরিত প্রচলিত বুদ্ধের ধর্ম দর্শনের বহির্ভূত জিনিসগুলোকে যাতে আমরা বাদ দিয়ে সঠিক মহাজ্ঞানী বুদ্ধের মুখ নিঃসৃত বাণী যেন অনুশীলন করতে পারি। 2026 সালের শুরু থেকে এইরকম চিন্তা চেতনা আমাদের উৎপন্ন হোক। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী 2026 সাল আমার জন্য সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনবে। আমি আশাবাদী, অনুরূপ আশা করব আপনাদের যেন 2026 সাল সুখ শান্তি সমৃদ্ধি সার্বিক মঙ্গল এবং বিমুক্তির পথের সহায়ক এই প্রত্যাশা করছি। আর দীর্ঘায়িত করব না। পরিশেষে এই যাবৎ 2025 সাল সহ বিগত জীবনের ধর্ম দেশনা নির্দেশনা আলাপ আলোচনা যদি কারো ধরনের কোনো ধরনের মনোকষ্টের কারণ হয়ে থাকে, নিজে গুণে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি যা বলেছে বিবেকের সাথে আপনারা মানে বিচার বিশ্লেষণ করে ভালো লাগলে গ্রহণ করবেন, এই প্রত্যাশা করতেছি। আমি চাই আমি সহ আপনারা সবাই যাতে বাকি যে দিনগুলি আছে, কখন যে কখন চুপ হবে তো বলা যায় না, প্রত্যেকটা মুহূর্ত স্মৃতি সহকারে থাকার চেষ্টা করবেন, মনের সাথে থাকার চেষ্টা করবেন। বুদ্ধের ধর্ম মনস্তাত্ত্বিক ধর্ম, মনকে নিয়ে থাকার যাতে এখন থেকে যেন বিন্দু বিসর্গ আর কোনো কায় বাক্য মনে লোভ দেশ মোহ তৃষ্ণা আসক্তিকে যেন কোনো ধরনের অকুশল না হয়, সবসময় সজাগ সচেতন থাকবেন এই প্রত্যাশা করতেছি। আবারও যারা কালগত হয়েছে এবং যারা আছে আমার জীবনে সঞ্চিত পুণ্য রাশি সবার উদ্দেশ্যে উৎসর্গ করছি, যে যেখানে আছেন এই পুণ্যের প্রভাবে সুখ হোক, শান্তি হোক, দুঃখ থেকে মুক্ত নির্বাণের হেতু হোক এবং মিথ্যা দৃষ্টি ভ্রান্ত ধারণা
দ্রুবিত আর সমৃদ্ধি তিনটে মাছও আছে তো আশাবাদ আমরা আজকে আলোচনা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তি থাকুন। বিদায় 2025, শুভ স্বাগত 2026। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সাধু 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 সবাইকে শুভরাত্রি বন্দনা। সবাইকে নমস্কার। মানতে সাধু বন্দনা। সত্তা, ভবান্তু সুখিতাত্মা, জগতের সকল প্রাণী সুখী হোক। সুখী হোক। শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে।